তাসবিহ ব্যবহার করা জায়েজ নাকি বিদআত? তাসবিহ ব্যবহার করা জায়েজ, বিদআত নয়। কারণ সহিহ হাদিস এবং সাহাবীদের আমল থেকে আঙ্গুল ছাড়া ভিন্ন বস্তু দ্বারাও তাসবিহ গণনার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, তিনি খেজুরের বিচি ও পাথরকুচি দ্বারা তাসবিহ জপতেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা 2 নং খণ্ড 282 নং পৃষ্ঠায়। এছাড়া তাসবিহ ব্যবহারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকেও সমর্থন পাওয়া যায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার গৃহে প্রবেশ করে দেখলেন তার সামনে কিছু পাথরকুচি অথবা খেজুরের বিচি রয়েছে, সে তা দিয়ে তাসবিহ জপছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে এর চেয়ে সহজ কোনো কথা বলবো? এরপর তিনি তাকে ফজিলতপূর্ণ একটি দোয়া শিখিয়ে দিলেন, যা আমি তিরমিজি 2 নং খণ্ড 197 নং পৃষ্ঠা দেখতে পারেন। উল্লেখিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটিকে পাথরকুচি দিয়ে তাসবিহ জপতে নিষেধ করেননি। কাজটি যে শরীয়ত পরিপন্থী নয় তা প্রমাণের জন্য এটিই যথেষ্ট। দেখতে পারেন বাদলুল মাজহুদ 2 নং খণ্ড 355 নং পৃষ্ঠা। সুতরাং তাসবিহ ব্যবহার করাকে বিদআত বলা ভুল, বরং এটি একটি মুবাহ তথা জায়েজ পন্থা। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আঙ্গুল দ্বারা তাসবিহ গণনা করা সুন্নত, আর খেজুরের দানা এবং পাথরের টুকরো বা এ জাতীয় বস্তু দ্বারা গণনা করা ভালো। সাহাবীদের কেউ কেউ এমন করতেন। দেখতে পারেন মাজমুআয়ে ফাতাওয়া ইবনে তাইমিয়া 22 নং খণ্ড 506 নং পৃষ্ঠা, মুসান্নাফে ইবনে আবি শাইবা 2 নং খণ্ড 282 নং পৃষ্ঠা, জামিউ তিরমিজি 2 নং খণ্ড 197 নং পৃষ্ঠা, বাদলুল মাজহুদ 2 নং খণ্ড 355 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 1 নং খণ্ড 650 নং পৃষ্ঠা ও 651 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 2 নং খণ্ড 29 নং পৃষ্ঠা।